হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর চলে এসেছি একটা দুর্গাপুজোর ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। তো আমরা গেছিলাম লোখানওয়ালা, মুম্বাইতে লোখানওয়ালা ও গায়ক অভিজিতের পুজোতে। তো আজকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আগে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা বাইরের গ্রাউন্ডটা। ঢুকে এখানে প্রচুর চেয়ার দেওয়া আছে লোকের বসার জন্য। আর এই পুজোটার নামই লোখানওয়ালা দুর্গোৎসব। তো আগে দেখুন কিভাবে এখানে এনজয় করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন গায়ক অভিজিৎ। তো উনি আর ওনার দুই ছেলে আর পুরো কমিটিতে যত সদস্য আছেন ওনাদের পুজোর, সবাই এই দুর্গাপুজোতে 3 দিন ধরে একই টাইপের ড্রেস পরেন, মানে একই ডিজাইনের সেম দেখতে পাচ্ছেন পরে আছেন, পেছনেও দুইজন ভদ্রলোক। তো এক এক দিন এক রকম পরেন কিন্তু সেম থাকে। আর এখানে পুজো আর সন্ধ্যারতি হয়ে গেছে, উনি শাঁখ বাজান, উনি ঢাকও বাজান। তো তারপরে উনি নেমে এদিকে যান, ফ্যান্সরা ছবি তোলে। আমরা দূর থেকেই তুলছিলাম। আর এখানে হয় অস্বাভাবিক রকমের ভিড়। জাস্ট আর যেহেতু খুব গরম, দুর্গাপুজোর সময় মুম্বাইতে বৃষ্টি তো হয়েছে অবশ্যই, কিন্তু তার সাথে গরমও ছিল খুব মারাত্মক লেভেলে। আর এই দেখতে পাচ্ছেন সবাই ওনার ছবি তোলার জন্য ব্যস্ত। আর এই যে এই হলো দুর্গা মা। এখানে আগের বছরও এই থিমেই করেছিল, এবারও এই থিমেই করেছে। এত সুন্দর ঠাকুর, দুর্গা মা সবসময় দেখতে ভালো লাগে, যদি একই ঠাকুর হয় তবুও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ক্রাউডটা, তাও এখন একটু কম ছিল যেহেতু সন্ধ্যা আরতিটা শেষ হয়ে গেছে। আর সন্ধ্যা আরতির সময় তো অস্বাভাবিক ভিড় ছিল, এই দেখুন স্ক্রিনে দেখতে পাবেন। আর এই সামনে অবধি আসতে গেলে অনেক ভিড় ঠেলে অনেক যুদ্ধ করে আসতে হয়। আর তারপরে আমরা একটু বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এইখানে। এইখানে স্টল বসে, প্রচুর স্টল বসে, প্রচুর বাঙালি দোকান বসে, বেশিরভাগই বাঙালি দোকান। আর কিছু এই যে এলআইসি বা অনেক কিছু থাকে ব্যাংকের, সেগুলো সব স্পন্সরও বসে। তো এখানে পরপর প্রচুর স্টল, প্রচুর মানুষ কেনাকাটাও করেন। হ্যাঁ, রেটটা একটু হাই হয়। হাই হওয়ার কারণও হলো যে এখানে যারা স্টল দিচ্ছেন ওনাদেরকে এখানে ভাড়া দিতে হয়, পে করতে হয় বসার জন্য। তো অবশ্যই রেটটা হাই হবে। আর মুম্বাইতে লোখানওয়ালা যারা জানেন, এটা খুবই পশ এরিয়া। তো এখানে একটা জায়গায় ভাড়া নেওয়া এবং কোনো সিঙ্গারের পুজোতে ভাড়া নেওয়া মানে অবশ্যই সেখানে রেটটাও হাই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই দোকানটাতে শাখা পলা প্রচুর কিছু ছিল, গয়না আর প্রচুর শাড়ির দোকান বসেছিল। সাথে এই যে নানা রকমের বাঙালি শাড়ি, অন্যান্য শাড়িও আছে কিন্তু যেহেতু বাঙালির পুজো বাঙালি শাড়িটাই বেশি, আর নানা রকমের গয়নাকাটি। আর এই যে চাবির রিং, যেটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয়।
ছোটোবেলায় যখনই মেলায় যেতাম আমার চাবি রিং কেনা বাধ্যতামূলক ছিল, ওটা ছিল আমার নেশা। আমার কাছে প্রচুর চাবি রিং আছে জমানো। এখন আর হয়তো সেই নেশাটা নেই, এখন আর মেলা নেই, মুম্বাইতে মেলা হয় না, আর সেভাবে চাবি রিংও কেনা হয়ে ওঠে না। কিন্তু যেগুলো কিনেছিলাম সেগুলো সব রয়ে গেছে, সেগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গয়নাগাটিও বিক্রি হচ্ছে। আর এখানে শাড়ি প্রচুর, এত সুন্দর সুন্দর শাড়ি, বাঙালি শাড়ি দেখে সত্যি মনে হয়নি, কিন্তু রেটটা একটু বেশিই হাই। তো যাই হোক, এখানে প্রচুর মানুষ দেখেন, প্রচুর মানুষ নেনও। অ্যাকচুয়ালি তারাই বেশি নেন যারা জেনারেলি কলকাতা গিয়ে উঠতে পারেন না, মানে অনেকেই আছে বংশ পরম্পরায় মুম্বাইতে আছেন, তো তাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না কলকাতা, বা তাদের কোনো ভিটেবাড়ি নেই কলকাতাতে, তারা এখান থেকে কেনেন, কেননা কোথাও থেকে তো কিনতে হবে। তো সেই কারণে তারা এখান থেকে কেনেন। কিন্তু যারা আমাদের, যাদের বাড়ি আছে, যারা আমরা যেতে পারি কলকাতায়, তারা কেউই এখান থেকে কেনাটা প্রেফার করেন না, এটাই স্বাভাবিক, যেহেতু বাড়ি গিয়ে ওখান থেকে আনতে পারবেন। কিন্তু এক কথায় শাড়িগুলো সত্যি অসাধারণ ছিল, আর প্রতিটাই খুব সুন্দর, সবাই দেখছিল আর আমিও সাথে ঘুরে ঘুরে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর কিছু কিছু জায়গায় ছেলেদের পাঞ্জাবিও ছিল, আর সব বাঙালিদের জিনিস বাঙালিরা কিনছে, অবাঙালি যে আসে না একদম তা না, অবাঙালিও আসে, প্রচুর আসেন অবাঙালি। কিন্তু বেশ ভালো লাগে, বাঙালি পুজোতে অবাঙালি আসলেও তারাও যে আমাদের কালচারটাকে এতটা শ্রদ্ধা করে সেটা দেখলেও ভালো লাগে। আর এই যে এখানে নানা রকম কটনের খাদির ড্রেস, আর এই যে গয়নার দোকান, এটা তো সবাই জানেনই, আমাদের ওখানে খুব পপুলার, সবাই পরেন। আমার বেশ দেখতে ভালো লাগে সত্যি কথা, কিন্তু আমি পার্সোনালি নিজে পরতে খুব একটা পছন্দ করি না। আর এই যে এখানে ছিল কুর্তি চুড়িদারের দোকান, কুর্তিটাই বেশি ছিল, আর সবই বাঙালি। আর এই যে খুব বেশি স্টল না, খুব বেশি দোকান না, অল্পই। আর সাথে এখানে চলে এসেছিলাম এরপরে খাবারের স্টলের দিকে, কেননা রাত্রি হয়ে গেছিলো, ডিনার করার ছিল। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছেন, এখানে বেশিরভাগটাই বাঙালি দোকানই বসে, আর মানুষজন বাঙালি খাবারই খেতে পছন্দ করেন। যেহেতু মুম্বাইতে তো বাঙালি খাবারের স্টল বা দোকান পাওয়া যায় না, কিছু বড় রেস্টুরেন্ট আছে, তাছাড়া সেরকম একটা কিছুই, মানে কিছুই পাওয়া যায় না। তো কোনো কোনো জায়গায় এগরোল এর দোকান, রোল, নানা রকম রোলের দোকান আছে, আমাদের যেমন মালাদে আছে, আমরা মাঝে মধ্যে খাই কুসুম রোল, যেটা কলকাতায় বিখ্যাত। আর এই যে এটা বাঙালি মিষ্টির দোকান, মিষ্টি অ্যাফেয়ার, এটা মুম্বাইতে আছে প্রচুর জায়গায়, আর এখানে স্টল দিয়েছে। এরকম আরও মিষ্টির দোকান আছে, সুইট বেঙ্গল, রসবঙ্গ, যেগুলো এক একটা এক জায়গায় স্টল দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন কাপ নুডলস, কিছু কিছু বাইরেরও বসে। আর এই যে এই দোকানটা, ফুচকা, ঝালমুড়ি, ঘুগনি, পাপড়ি চাট, ভেলপুরি সব আছে, আর সবই মোটামুটি 100 টাকা করে দাম। তো দামটা ওরা লিখে রাখিনি, কিন্তু এখানে দামটা তাই হয়। তবুও যে মানুষ খায় না তা না, কারণ এই বাঙালি খাবার, এই বাঙালি ঝালমুড়ি, বাঙালি ফুচকা মানুষ রোজ পায় না। তো যাই হোক, আমরা সেসব ছেড়ে চলে গেছিলাম সোজা ফিশ ফ্রাই খেতে। এই যে ফিশ ফ্রাইটা আমরা নিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে, পেটুক রেস্টুরেন্টের স্টলটা থেকে। আর সত্যি কথা, এক কথায় ফিশ ফ্রাইটা জাস্ট দারুণ খেতে ছিল, আমার দেখেই আবার জিভে জল আসছে অডিও দেওয়ার সময়। আর একদম পিওর ভেটকি ছিল, একদম পুরো প্রপার ফিলে ছিল, এত সুন্দর খেতে ছিল। আর এই ফিশ ফ্রাই খাওয়ার পর আমরা খেয়েছিলাম বিরিয়ানি। এই বাঙালি বিরিয়ানি, জেনারেলি আমরা কলকাতায় গেলে বিরিয়ানি খাই না, কিন্তু এখানে জানি না কেন আমাদের বিরিয়ানি খেতে ভালো লাগে। এটা ছিল চিকেন বিরিয়ানি। তো আমাদের ফিশ ফ্রাইটার দাম নিয়েছিল 250 টাকা, আর এই চিকেন বিরিয়ানির দাম নিয়েছিল 350 টাকা। তো খেতে বেশ ভালো ছিল। জেনারেলি আমরা কলকাতায় খাই না, কিন্তু এখানে খেতে ইচ্ছা করে, জানি না কেন, কলকাতায় গেলে ইচ্ছা করে না। তো যাই হোক, আমাদের এই ছিল পুজোর একদিনের ঘোরা আর খাওয়া দাওয়া। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।